আপনি এই মসজিদে নামাজ পড়েন? এই মসজিদে নামাজ পড়ে ভালো লাগে? ইনশাআল্লাহ, এটা আমাদের পুরোনো মসজিদ, আমরা নামাজ পড়ে ভালো লাগবে না? হ্যাঁ হ্যাঁ। কত বছর আগে নির্মিত হয়েছে? এটা তো কত বছর, আমার দাদা গেছে, আমার বাপ তারা গেছে, এটা আমরা তো বলতে পারে না। এরকম গায়বী মসজিদে নামাজ পড়ে অন্তর সত্যিই শীতল হয়ে যায়, তাই না? ইনশাআল্লাহ মনটা শান্তি যায়। আপনি এখানে নামাজ পড়েন? হয় যে নামাজ পড়ার লাগে তাইছি। আসছেন, ভালো লাগে এখানে নামাজ পড়তে? আলহামদুলিল্লাহ। আপনি জানেন এটা যে একটা গায়বী মসজিদ? হ্যাঁ জানি। গায়বীভাবে তৈরি হয়েছে। এমন গায়বী মসজিদে নামাজ পড়ে অন্তর শীতল হয়ে যায় না? হয়তো ভালো লাগে দেখে তাই। এই যে ভিতরে যে মসজিদটা দেখতে পাচ্ছি, এটাই মূলত হচ্ছে সেই গায়বী মসজিদ। ভিতরে প্রচুর পরিমাণের অন্ধকার আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে সেই গায়বী মসজিদ, যে মসজিদ কবে নির্মিত হয়েছে, কে নির্মাণ করেছে, তার কোনো ব্যাখ্যা আজ অবধি পর্যন্ত কেউ বলতে পারে না। এটাই হচ্ছে সেই গায়বী মসজিদ। এবং আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমার নিজের শরীরও চমচম করছে, খুবই কেমন জানি একটা অনুভব হচ্ছে। এখানে জিন জাতিরাও নামাজ পড়ে, এমন ব্যাখ্যাও এখানকার স্থানীয় লোকেরা দিয়েছে। আমি আরেকটা জিনিস শুনে নিতান্তই অবাক হয়ে গেলাম। সেটা হচ্ছে এই যে লেখাটা আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে আল্লাহ এবং রাসূলের নাম লেখা আছে, এই জায়গাটা ঠিক যখন থেকে মসজিদটা প্রতিষ্ঠা হয়েছিল, মানে গায়বীভাবে যারা মসজিদটাকে পেয়েছিল তারা ঠিক তখন থেকে এই লেখাটা পেয়েছে। দর্শক শ্রোতা, আমরা জানি যে নামাজ হচ্ছে বেহেশতের চাবি। আপনি নামাজ পড়া ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। নামাজ পড়তে হবে। এবং এই নামাজের জন্য আমাদের রাসূল অনেক কষ্ট করেছেন। নিজের শরীরে রক্ত ঝরিয়ে তিনি নামাজ প্রতিষ্ঠা করেছে পৃথিবীর বুকে। যেই নামাজের গড় হচ্ছে মসজিদ। আমরা মসজিদকে বলে থাকি আল্লাহ তাআলার গড়। এই মসজিদ হচ্ছে আল্লাহর গড়। এই আল্লাহর ঘরটা গায়বীভাবে নির্মিত হয়েছে চট্টগ্রামের সীতাকুণ্ডর এই পাহাড়ের পাশে, আপনার মেইন রোডের পাশে। আমরা এই যে ভিতরে যে মসজিদটা দেখতে পাচ্ছি, এটাই মূলত হচ্ছে সেই গায়বী মসজিদ। ভিতরে প্রচুর পরিমাণের অন্ধকার আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে সেই গায়বী মসজিদ, যে মসজিদ কবে নির্মিত হয়েছে, কে নির্মাণ করেছে, তার কোনো ব্যাখ্যা আজ অবধি পর্যন্ত কেউ বলতে পারে না। এটাই হচ্ছে সেই গায়বী মসজিদ। এবং আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমার নিজের শরীরও চমচম করছে, খুবই কেমন জানি একটা অনুভব হচ্ছে। এখানে জিন জাতিরাও নামাজ পড়ে, এমন ব্যাখ্যাও এখানকার স্থানীয় লোকেরা দিয়েছে। সো এটা হচ্ছে সেই গায়বী মসজিদ। এবং আমি খুবই অন্ধকার, এটা এই হচ্ছে সেই মসজিদ। এবং এই হচ্ছে সেই মসজিদের প্রবেশদ্বার। এই হচ্ছে সেই মসজিদের প্রবেশদ্বার। এটার মাধ্যমে হচ্ছে মসজিদে ঢুকানো হচ্ছে। এইটার ব্যাখ্যা হুজুর? হ্যাঁ, এটা হচ্ছে মসজিদের এই একদম গায়বী মসজিদের উপরের যে সাইনবোর্ডটা আছে, এই হচ্ছে সাইনবোর্ড। এবং এই হচ্ছে মসজিদের ওই সময়কার, যে সময় মসজিদের ওরা পেয়েছিল, সে সময়টাতে এই জিনিসটা এখানে লেখা ছিল। কিন্তু কীভাবে এই লেখা আসলো, কে লিখলো, এর কোনো ব্যাখ্যা এখানকার কেউই দিতে পারে না। হ্যাঁ, এখানে আরেকটা বিষয় খুবই অবাক করার মতো। এটা হচ্ছে এই যে ইটগুলো আপনারা দেখতে পাচ্ছেন, আমরা বিদেশে যেগুলোকে ইন্টারলক বলে থাকি, এবং ইন্টারলকের থেকেও আকারে আরও ছোট, অনেকটা ছোট আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। এই সময়কার ছোট ইট বর্তমান সময়ে তো নেই বললেই চলে। তার মানে 500 বছরের আমরা ধারণা করি, কিন্তু তারও বহু বছর আগে নির্মিত হওয়া এই মসজিদ। ছোট ইটগুলো একদম পাথরের মতো শক্ত, তাই পাথরের মতো একদম শক্ত হচ্ছে এই ইটগুলো। এবং আজও এই স্থাপনা দাঁড়িয়ে আছে, মনে হয় যেন নিখুঁতভাবে তৈরি করা। এটার যে পিলারগুলো আমি আপনাকে দেখাচ্ছি, এই যে পিলারগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে পিলারগুলো, এই হচ্ছে পুরো মসজিদের অংশটা। এবং এটাই হচ্ছে সম্পূর্ণ মসজিদ। এবং তারা এটার পাশেই হচ্ছে আরেকটা মসজিদ নির্মাণ করেছে, যেটা এখনও কনস্ট্রাকশনের কাজ চলতেছে। এটা কততলা বিশিষ্ট হবে মসজিদ হুজুর? আপাতত 3 তলা গম্বুজ সিস্টেম করে করা হয়েছে। এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে আলহামদুলিল্লাহ এখানে অনেক বাচ্চারা পড়াশোনা করে, সাথেই রয়েছে মাদ্রাসা। আমি সরকারের সুদৃষ্টি কামনা করছি, যাতে সরকারের কর্তৃপক্ষ এখানে সুদৃষ্টি দেয়। কচি কচি বাচ্চারা সকাল থেকেই তারা কোরআন পড়ছে, আল্লাহর এই পবিত্র রমজান রোজা মুখে রেখে। তো যারা হচ্ছে সরকারি কর্তৃপক্ষ লোকেরা আছেন, তারা হচ্ছে এখানে
আমরা একটা মসজিদের ইতিহাস জানতে পেরেছি। হ্যাঁ, এই যে এখানে মসজিদের স্থাপত্যের শাল দেওয়া আছে, স্থাপত্যের শাল দেওয়া আছে, ইতিহাস লেখা আছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি? আপনি এখানে নামাজ পড়েন? হয়তো নামাজ পড়ার লাগে তাইছি। আসছেন, ভালো লাগে এখানে নামাজ পড়তে? আলহামদুলিল্লাহ। আপনি জানেন এটা যে একটা গাইবি মসজিদ, হ্যাঁ জানি। গাইবিভাবে তৈরি হয়েছে। এমন গাইবি মসজিদে নামাজ পড়ে অন্তর শীতল হয়ে যায় না? হয়তো ভালো লাগে দেখে তাই। আলহামদুলিল্লাহ, এমন অনেক মুসল্লিরা আছে যারা এখানে নামাজ পড়তে আসে। এরকম নিতান্তই একটা আধ্যাত্মিক স্থানে দাঁড়িয়ে আল্লাহর সালাত আদায় করা, সেটা সত্যি পরম ভাগ্যের বিষয়, এবং এই সৌভাগ্য আল্লাহ তাআলা আমাকেও দিয়েছে। আমিও চেষ্টা করব এখানে নামাজ আদায় করার জন্য। এবং আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এখানে মসজিদের এই ভিতরের অংশটা, এই হচ্ছে মসজিদের ভিতরের অংশ। ভিতরের অংশ আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই মসজিদের ভিতরের অংশ, এই হচ্ছে সেই গাইবি মসজিদ। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমরা ঠিক এই মুহূর্তে সেই গাইবি মসজিদের মধ্যখান বরাবরটায় আছি। আপন মিডিয়ার মাধ্যমে এই মুহূর্তে যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে জানাচ্ছি প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। নিতান্তই এই ছোট্ট মসজিদটা নিয়ে রয়েছে বাংলার বুকে এক কঠিন ইতিহাস। আমরা এই নিয়ে অনেকের মুখে এই এর অনেক ইতিহাস শুনেছিলাম। এখানকার সম্মানিত মুয়াজ্জিন সাহেব আছে, ওনার সঙ্গে কথা বলবো এবং এই মসজিদের ইতিহাস সম্বন্ধে জানার চেষ্টা করবো। হুজুর আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনি? কি নাম আপনার? মোহাম্মদ কুতুবউদ্দিন। আচ্ছা হুজুর কুতুবউদ্দিন সাহেব, আমরা যতটুকু শুনেছিলাম যে এই মসজিদটা হচ্ছে একটা গায়েবী মসজিদ। গায়েবী বলতে আমরা যেটা বুঝি, যেটার সৃষ্টি হয়েছিল অলৌকিকভাবে, আমরা ওটাকে গায়েবী বলে থাকি। সুতরাং এই মসজিদ সৃষ্টি সম্বন্ধে আপনি আমাকে কিছু বলতে পারেন কি? মসজিদটা এসে আপনার মূলত হয়েছে আপনার এখানে জঙ্গল ছিল। আচ্ছা। তো এই জঙ্গল ছিল যে তখন মানে মানুষজন জঙ্গল পরিষ্কার করার জন্য আসছে, তো মানে জঙ্গলের ভিতরে এই মসজিদটা দেখছে আর কি। এরপর যায় আস্তে 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 নামাজ কালামে এসে এগুলো মানে ইয়া করতে আর কি। তো এটা মূলত এই সুলতান আমলে মানে ব্রিটিশ আমলে যারা অবস্থান করতো বা নামাজ কালামে এটাই এখানে ইয়া করতো আর কি, অবস্থান করতো। এই ধরনের মসজিদ হলো আর কি। আচ্ছা, তার মানে এটা কত বছর আগে প্রতিষ্ঠা হয়েছে? এর কোনো এটা 500 বছর পরে, 500 বছরের পুরনো। তার মানে শ্রোতা বন্ধুরা, আমরা যতটুকু জানতে পেরেছি, হুজুর যেটা জানালেন যে এখানে অলৌকিকভাবে এটা তৈরি হওয়ার কারণ হচ্ছে এখানে প্রথম থেকে খুব জঙ্গল ছিল, মানুষের বসতি খুবই কম ছিল, এবং কোনো একজন লোক বা এলাকার কেউ আসার পরে হঠাৎ করে এরকম একটা গম্বুজ বিশিষ্ট মসজিদ দেখতে পেয়েছে। হয়তো এখানে কোনো এক উলিয়ার দরবেশ কুতুব ছিলেন, উনি হয়তো নির্মাণ করেছেন, এবং এরপর থেকে এটাতে মানুষ সংস্কার করেছে এবং এই পর্যন্ত এসেছে। হুজুর, আমি আরেকটা বিষয় জানতে চাই আপনার কাছে, সেটা হচ্ছে আমরা যেমন এই মসজিদ নিয়ে যখন কথা বলে আমরা বিভিন্ন ডকুমেন্টারিতে কাজ করি, কিন্তু আমরা মালয়েশিয়ার এরকম একটা মসজিদ ভিডিও করেছিলাম। তো অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা যারা মুসলিম সম্প্রদায়ের মানুষজন আছে, আমরা জিন বিশ্বাস করি, কারণ জিন যে বিশ্বাস করে না সে কোরআন বিশ্বাস করে না, সে মুসলিম হয় না। আপনাদের এই মসজিদটা যেহেতু অলৌকিক একটা মসজিদ, এটা সৃষ্টি থেকে যেহেতু আমরা বিস্তারিত বলতে পারি না কে সৃষ্টি করেছে, কীভাবে এসেছে, এই মসজিদ বা এই মসজিদের কেন্দ্র ঘিরে আপনার কাছে এরকম কোনো অলৌকিক ঘটনা আছে কিনা? যে ডিগি যেটা আছে ওইটার মধ্যে অনেক সময় আগে নাকি অনেক কিছু উঠতো দিঘির মধ্যে। হ্যাঁ, এরকম শুনছিলাম আর কি। আচ্ছা আচ্ছা, দিঘির মধ্যে আপনার লাইক হচ্ছে ওই বাটি টাটি অনেক সময় অনেক কিছু উঠতো আর কি। হ্যাঁ, আমরা আসলে আরেকটা বিষয়, হুজুরও আমার সঙ্গে আছে, আমরা আরেকটা বিষয় জানতাম, সেটা হচ্ছে এখন তো আমরা ডেকোরেশনের কাজ করি বা ডেকোরেশনের আমরা বিয়ে শাদিতে করে থাকি। অনেক সময় এরকম বড় বড় দিঘিগুলোর পাশে গিয়ে চিঠি লেখা হতো। হুজুর, আমরা ধর্মীয় হুজুরদের মুখে শুনেছিলাম যে চিঠি লেখা হতো যে আমার মেয়ের বিয়ে, আমার ছেলের বিয়ে, আমাদের এই জিনিসগুলো লাগবে। এটা লিস্ট দেওয়ার পরের দিন হচ্ছে অলৌকিকভাবে পুকুর থেকে এই ধরনের জিনিসগুলো উঠে আসতো। এগুলো আমি শুনছি, কিন্তু পরবর্তীতে নাকি একটা জিনিস কি চুরি নাকি কি হারা গেছিল, এরপর থেকে আর ওঠে না, এরকম শুনছিলাম। আচ্ছা আচ্ছা, তার মানে হচ্ছে চুরি বা এরকম কোনো কিছু খারাপ কিছুর হাত লাগাতে এরপর থেকে হচ্ছে এই জিনিসগুলো ওঠা বন্ধ করে দেয়। তবে হ্যাঁ, এরকম ঘটনা অবশ্যই আছে, যেহেতু অলৌকিক একটা মসজিদ, সুতরাং এটাকে কেন্দ্র করে এরকম ঘটনা ঘটতেই পারে। আমি আরেকটা জিনিস শুনে নিতান্তই অবাক হয়ে গেলাম, সেটা হচ্ছে এই যে লেখাটা আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে আল্লাহ এবং রাসূলের নাম লেখা আছে, এই জায়গাটা ঠিক যখন থেকে মসজিদটা প্রতিষ্ঠা হয়েছিল, মানে গাইবীভাবে যারা মসজিদটাকে পেয়েছিল তারা ঠিক তখন থেকে এই লেখাটা পেয়েছে। এবং লেখাটা হুজুর আনুমানিক কত বছর আগের হবে লেখাটা? 500 বছর, তাই তো? হ্যাঁ, আনুমানিক প্রায় 500 বছর আগের প্রতিষ্ঠিত এই লেখাগুলো আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, এখনও খুব ক্লিয়ার স্মুথ দেখা যাচ্ছে। আমি আপনাদেরকে আগেও বলেছিলাম, এখনও বলি যে এই পুরো মসজিদ সংস্কার করা হলো, এই মেম্বারটা কোনোভাবেই সংস্কার করা হয়নি, ওরা এখনও করেনি নিজেদের ইচ্ছায়। তারা যেহেতু এটা একটা গাইবী মসজিদ এবং এই জায়গাটা ওরা ওভাবে রেখে দিয়েছে।
আমরা এই মুহূর্তে ভিতরের যেই ডিজাইনগুলো দেখতে পাচ্ছি, এই ভিতরের ডিজাইনগুলো হচ্ছে 500 বছর আগের করা। এই ডিজাইনগুলো 500 বছর আগের করা। এই যে গম্বুজটা একটা গম্বুজ, এক বিশিষ্ট গম্বুজের এই মসজিদটা, এইটা সম্পূর্ণভাবে গায়েবীভাবে নির্মিত হয়েছে। এটা কোনো মানুষ নির্মাণ করেনি বা কবে নির্মিত হয়েছে তারও কোনো সঠিক ব্যাখ্যা জানা না। তবে আনুমানিক আজ থেকে প্রায় 500 বছর আগে এই গায়েবী মসজিদের সন্ধান তারা পেয়েছিল। অবাক করার বিষয় হচ্ছে এই মসজিদের ভিতরে যে ডিজাইনগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো প্রায় 500 বছরের আগে। এই যে কারুকাজগুলো আছে, এই যে কারুকাজগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো 500 বছর আগের কারুকাজ। কে করেছিল, কখন করেছিল, কিভাবে করেছিল, কোন রং দ্বারা করেছিল, এর কোনো ব্যাখ্যা আজ পর্যন্ত কোনো মানুষ দিতে পারেনি। এখানে মসজিদের সামনেই এক কবরস্থান রয়েছে। এখানে সম্ভবত এলাকার লোকদেরকে কবরস্থ করা হয়। মহল্লার কবরস্থান, জি, মহল্লা 8 মহল্লা মিলে হচ্ছে এই কবরস্থান নির্মিত হয়েছে। এখানে হচ্ছে এলাকার মানুষদেরকে দাফন কাফন করা। হুজুরের মুখে আমরা একটু আগে যেই অলৌকিক আপনার ইয়ের কথা শুনতে পারলাম, পুকুরের কথা শুনতে পারলাম, এই হচ্ছে সেই পুকুর। এবং এইটা আমি আসলে মূলত পুকুর বললে ভুল হবে, এটা পুকুরের আকারের থেকে অনেক বেশি বড়, যেটা দেখে আমার কাছে মনে হচ্ছে যে এটা নিতান্ত কোনো একটা দিঘি হবে। এই হচ্ছে সেই দিঘি, যেই দিঘিতে একটা সময় চিঠি লিখে দেওয়া হতো এবং চিঠির মাধ্যমে হচ্ছে এখানে বিভিন্ন ধরনের আপনার ডেকোরেটরের খাবার দাবার মালামাল আসতো। এই সেই দিঘি, এবং হৃদয় স্পর্শ করার মতো খুবই সুন্দর এক মনোমুগ্ধকর পরিবেশ দিঘিতে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। এবং এই গাছটা কি গাছ হতে পারে হুজুর? বাদাম গাছ। হ্যাঁ, এখানে রয়েছে একটা বিশাল বাদাম গাছ, এবং বাদাম গাছের নিচে হচ্ছে এই ধর্মীয় পুকুর, এবং সেখানে বসার মতো খুব সুন্দর এক অবস্থান রয়েছে। আসলে সত্যি কথা বলতে গেলে ধর্মীয় স্থানগুলো ঠিক এমনই হওয়া উচিত, যেখানে আসলে মানুষের হৃদয় মন প্রাণ সব শীতল হয়ে যায় মুহূর্তের মধ্যে। দিঘিতে তো প্রচুর মাছও আছে, তাই তো মনে হচ্ছে, তাই না? হ্যাঁ, দিঘিতে অনেক মাছও আছে। আলহামদুলিল্লাহ, আমরা দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি? আপনি এই মসজিদে নামাজ পড়েন? এই মসজিদে নামাজ পড়ে ভালো লাগে? ইনশাআল্লাহ, এটা আমাদের পুরোনো মসজিদ, আমরা নামাজ পড়ে ভালো লাগবে না? হ্যাঁ হ্যাঁ। কত বছর আগে নির্মিত হয়েছে? এটা তো কত বছর, আমার দাদা গেছে, আমার বাপ তারা গেছে, আমরা তো বলতে পারে না। এরকম গায়বী মসজিদে নামাজ পড়ে অন্তর সত্যিই শীতল হয়ে যায়, তাই না? ইনশাআল্লাহ মনটা শান্তি হয়ে যায়, মনটা শান্তি হয়ে যায়। এমনটাই এখানকার স্থানীয় লোকদের মুখে আমি শুনতে পেরেছি। এখানে নামাজ পড়লে হৃদয় মন প্রাণ দুটোই একসঙ্গে শীতল হয়ে যায়। দর্শক শ্রোতা যারা এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে ছিলেন, সবাইকে অনেক বেশি ধন্যবাদ। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার পাশেই হচ্ছে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোডেই রাস্তার পাশেই হচ্ছে এই মসজিদ।